বলে এবাদি। ওমান, ওমান নাম শুনছেন না? ওমান ইতিপূর্বে তারা দুই জায়গায় ছিল, ওমানে ছিল, জাঞ্জিবারে ছিল, এবং তারা লিবিয়াতে ছিল কিছু একটা অংশ, কিছু অংশ ছিল মরক্কোতে, মাগরিবে ছিল। এরা বিশাল একটা গোষ্ঠী, যারা এদের কাজে হলো কোনো একটা গুনাহ দেখলেই কাফের বলে ফেলা, গুনাহ দেখলেই কাফের বলে ফেলা। বুঝলেন না কথাটা? খারেজিদের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে, এমনি হয়তো বলবো আমরা কাফের বলতেছি না, কিন্তু ঠিকই তাদের কর্মকাণ্ড সবটা এই নিরিখেই চলে। একটা হলো রাষ্ট্রীয় ভাবে যে খারেজি, এটা হচ্ছে এখন বর্তমানে কোথায় আছে? ওমানে আছে। চিন্তা চেতনাগত খারেজি সারা বিশ্বের মধ্যে আছে। এর মধ্যে ওরা খারেজি যারা শাসকদের গুনাহ দেখলে কাফের বলে, বুঝছেন? আলেমদের গুনাহ দেখলে তাদেরকে দরবারি আলেম বলে, সহজে চিনবেন। আলেমরা তো সব তো ইয়া না, সব তো আর এই নিরপরাধ আমরা বলি না। আল মাসুম মান আসামাহুল্লাহ, নিরপরাধ তো ওই ব্যক্তি যাকে আল্লাহ নিরপরাধ করছেন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পূর্ববর্তী নবীরা। শুধু নবী রাসূলগণ ছাড়া কেউ তো গুনাহ থেকে মুক্ত না। গুনাহ দেখলেই তাদেরকে কাফের, ইহুদির দালাল বলতে যারা চায় কাফের বলে, কেউ ইহুদির দালাল বলে, কেউ বা বলে যে এরা ফিতনাবাজ, এরা উল্টা কথা বলে, এরা এই করতে বেশি, মানে এদেরকে বিভিন্ন রকমের রং দেয়। আর বিশেষ করে মাশায়েখুল হারামাইনকে যারা শেখ সহজে বুঝে নেবেন, যারা একেবারে সহজ নিরেট কথা, আমাদের চোখের সামনে ভালো মানুষ চলে গেছে, বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, শেখ আল আলবানী, শেখ মোহাম্মদ সালেহ আল উসাইমিন, শেখ এখন আছেন সালেহ ফৌজান, এদের দিকে পরীক্ষা করতে পারবেন। কেন বলছি এটা? যুগে যুগে আলেমরা পরীক্ষা করতেন দুইজন তিনজন দিয়ে। মুআফা ইবনে ইমরান দিয়ে একদলকে পরীক্ষা করতেন বসরা, ঠিক কুফাতে পরীক্ষা করতেন ইয়াহিয়া ইবনে ইয়াহিয়া দিয়ে, বিভিন্ন জায়গাতে ইয়াহিয়া ইবনে সাইদ আল কাত্তান দিয়ে এদের পরীক্ষা করতেন। কেন? ইয়াহিয়া ইবনে মাইন দিয়ে, যে এদেরকে কি সম্পর্কে দেখাও, তখন বুঝতে হবে খারেজিনটা আমরা তার মধ্যে লালন করে কিনা। যখনই দেখবেন কোনো ব্যক্তি, সহজে চিনবেন, বিন বাজকে দরবারি আলেম বলতেছে এবং শেখ মোহাম্মদ সালেহ উসাইমিনকে দরবারি আলেম বলতেছে, বা শেখ সালেহ ফৌজান সম্পর্কে আজে বাজে মন্তব্য করতেছে, আমরা তাদেরকে দেখেছি পরীক্ষিত আলেম হিসেবে, আলেমে দিন তারা বলা। তখনই বুঝবেন যে এরা হচ্ছে খারেজি মনোভাব পোষণ করতেছে। বেশি দূর যাওয়ার দরকার নেই, এটা একটা সহজ আলেম দিয়ে চিনার একটা কারণ আছে, কারণ এরা আমাদের কাছে পরীক্ষিত আলেম, সব মানুষ দিয়ে না, পরীক্ষিত আলেম দিয়ে চিনবেন এদেরকে। তো খারেজিদের সম্পর্কে অনেক চিহ্ন আপনার চোখের সামনে দেখতে পাবেন, এটা হলো বাস্তবতা। এরা কি করবে দেখবেন, দৌলতুত তাওহীদের তাদের শত্রুতার শেষ নাই, কিন্তু যারা কাফের দেশ, কুফরির দেশ, এদের প্রতি তাদের মিত্রতার শেষ নাই। এতদিন পর্যন্ত কান্নাকাটি করছে অমুকের উপর দিয়া ইসরায়েলের আক্রমণের জন্য, এক একজন মিটিং করে এটা করে ওইটা করে। এখন মুসলিম দেশের আক্রমণ হচ্ছে, সুন্নিদের দেশের আক্রমণ হচ্ছে, এখন কেউ একটা শব্দ বলে না, সব মুখ বন্ধ করে রাখছে। এটি খারেজিদের আলামত, মনে রাখবেন। এগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াদাউনা আহলাল আওতান, এরা যারা ইসলাম অনুসারী তাদেরকে খারাপ বলবে, যুদ্ধ করবে এদের বিরুদ্ধে, আর যারা মূর্তি পূজক খারাপ, এদের সাথে এদের খুবই মিত্রতা এদের চলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দয়ীফ হাদিস এর উপর আমল করা যাবে? দয়ীফ হাদিসের উপরে আমল করা যাবে না, তবে যদি কেউ কয়েকটি শর্ত পূরণ করে, তাহলে তার মাঝে এবং আল্লাহর মাঝে কাউকে বলা যাবে না। এক নম্বর হচ্ছে, এটা একটা ব্যাপক আমল, ব্যাপকভাবে এটা বৈধ, এর অধীন করা হচ্ছে। যেমন মদিনাতে নামাজ পড়লে বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায়? সব বেশি পায়। মসজিদ নবীতে নামাজ পড়লে, সব জায়গাতে না। আমাদেরকে সহিহ হাদিসে আসছে কত 1000 এক সলাতে 1000 সলাত, রাকাতে না, এক সলাতে 1000 সলাত। কেউ যদি বলে 50,000, তো হাদিসে আসছে 50,000, আল্লাহর কাছে আশা করি আরো বেশি আশা করতে পারি, এটা তো দূষণীয় না, কারণ মূলটা সাব্যস্ত, আসল সাব্যস্ত আছে। বুঝছেন? বাগদাদ শরীফে নামাজ পড়লে কত টাকা সওয়াব হবে? হ্যাঁ, নাই? কি বলেন? আজমির শরীফে, লালবাগ শরীফে, শাহজালাল শরীফে, যেহেতু আসল কিছু নাই, এখানে কোনোটাই আর সাব্যস্ত নাই। কথা বুঝেন তো? ওখানে যাওয়ার জন্য সফর করা জায়েজ নাই। তো যে দুর্বল হাদিসে এরকম আছে, অমুকখানে এই হাদিস অমুকখানে বানাইছে মানুষ বসে বসে, দুর্বল বানোয়াট কোনোটাতে আমল করা যাবে না। একটা শর্ত কি বলছি, অবশ্যই একটা মৌলিক নীতিতে এটা আসবে,
এই জন্য এটার উপর আমল করে, বুঝছেন? যেমন হাসবি আল্লাহ লা ইলাহা আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম, এটা সনদের মধ্যে দুর্বলতা আছে, কিন্তু মৌলিক নীতির কোরআন আয়াত, মৌলিক নীতি সাহাবীর আমল মওকুফ হওয়া গেছে। এই জন্য শেখ বিন বাজ রহমতুল্লাহ বলছি এটা আমলযোগ্য। বুঝাতে পারছি কথাটা? 7 বার যে সকালবেলা পড়েন, অনেকে বলবে না, বলে দুর্বল। হ্যাঁ দুর্বল, ঠিক আছে, এটা একটা অংশ দুর্বল, এটা সত্য বলছি মানে মিথ্যা বলছি, এই অংশটা একেবারেই শেখ আলবানী রহমতুল্লাহ বলছে এটা মুনকার, এর বাইরে বাকিটা তিনি মওকুফান সহিহ বলছেন। তো বোঝা গেল যে এইটা ওই সময়ে আমল করা যাবে যখন একটা মৌলিক নীতির ভিতরে পড়বে, নাহলে মৌলিক নীতির আমল করা যাবে না। 2 নম্বর নীতি হচ্ছে এটা বেশি দুর্বল হতে পারবে না, বেশি দুর্বল হতে পারবে না। 3 নম্বর হচ্ছে যে 3 নম্বর নীতি হচ্ছে এটা তার মাঝে এবং আল্লাহর মাঝে থাকে, মানুষকে বলতে পারবে না, মানুষকে বলতে পারবে না, মানুষকে বলতে পারবে না। এই নীতিগুলো যথাযথভাবে আমল করে যেতে হবে, মেনে চলতে হবে, বুঝে আসছে? এর বাইরে তো আমল করতে পারবে, কিন্তু এটাকে প্রসার করার জন্য আমল আর সাব্যস্ত হয়েছে মনে করতে পারবে না, মনে করতে হবে এটা এহতিয়াতান, সাবধানে এটা করলে তো হইতেও পারে, এই আশায় থাকতে হবে। সাব্যস্ত মনে করলে তো সমস্যা কি? সাব্যস্ত মনে করলে সমস্যা হচ্ছে আমি দুর্বলকে সহি বানাচ্ছি, এটা করা যাবে না। এরপরে প্রশ্ন, ইমামের পিছনে কি সূরা ফাতিহা পর অন্য সূরা মিলানো যাবে? সূরা ফাতিহা যদি ইমামের পিছনে পড়েন, যদি ইমাম সাহেব না পড়ে তাহলে আপনি মিলাবেন, বসে দাঁড়িয়ে থাকবেন? দাঁড়িয়ে থাকা যাবে না, কাজ করতে হবে কিছু না কিছু একটা। যখন জোহর আসর এর সব রাকাতে, এশার 2 রাকাতে, মাগরিবের শেষ রাকাতে, এগুলোতে সূরা ফাতিহার পরে যদি দাঁড়িয়ে থাকেন, ইমাম সাহেব শেষ করে না, আপনি কেরাত করতে থাকবেন, কোনো সমস্যা নেই, যায় যাবে। তো স্বাভাবিক নিয়ম বানানো যাবে না, স্বাভাবিক নিয়ম হচ্ছে সূরা ফাতিহা শেষ, স্বাভাবিক নিয়ম সূরা ফাতিহা। তখন দেখুন যে অন্য চিন্তা আসতেছে, এটা বন্ধ করার জন্য সূরা কোরআন তেলাওয়াত করতে পারবেন, বেশি বললে কোনো গুনাহ হবে না, নামাজ নষ্ট হবে না। এরপরের প্রশ্ন, ঈদ ও জুমার সালাতের পূর্বে গোসল করা আতর ব্যবহার নাকি সুন্নাহ নাকি মুস্তাহাব? সুন্নাহ মুস্তাহাব একই জিনিস, সুন্নাহ আর মুস্তাহাব একই জিনিস, সুতরাং এটা সুন্নাত, কোনো সন্দেহ নাই। সুন্নাহ, সুন্নাহ, মুস্তাহাব, ফজিলত, রাগিবা, মানদুব সব একই জিনিস, মনে থাকবে একই জিনিস, বুঝছেন? এর একই জিনিসের অনেক নাম থাকে, এগুলো একই জিনিস। যেমন ওয়াজিব ফরজ আসলে একই জিনিস, এই ভাগটা শুদ্ধ না, যে কোরআন দিয়ে হলেও ফরজ, হাদিস দিয়ে হলেও ওয়াজিব, এটা শুদ্ধ না। এই শুদ্ধটা তারা, এটা যারা করছে এটা সত্য করে নেই, এটার সাথে শক্তিশালী কোন দলিল নেই, এটা হলো বানোয়ার কথা। ফরজ সালাতের প্রথম রাকাতে সূরা ফাতিহার পর কোন সূরা পড়লে দ্বিতীয় রাকাতে কি, কোন সূরা পড়লে সূরা ফাতিহার পর কি প্রথম রাকাতে পড়া সূরাটির পর একটি বাদ দিয়ে পড়া সূরাটি পড়া যাবে? প্রথম রাকাতে সূরা ইখলাস, পর রাকাতে সূরা নাস পড়া যাবে, কোনো সন্দেহ, কোনো সমস্যা নেই। আমাদের দেশে প্রচলিত হয়তো এটা আছে যে এক সূরা বাদ দিলে মনে করবো যে কেন বাদ দিল, না না, বাদ দিয়ে জায়েজ আছে, কোনো সমস্যা নেই। এই তারতিবটা আসলে এই ইজতিহাদি তারতিব, এই তারতিবের কারণে কোনো সমস্যা নেই। এমনকি প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেলছেন, পর রাকাতে কি পড়বেন? ইখলাস পড়লেও কিছু হবে না, উল্টারা পড়লেও কিছু হবে না, কোনো সমস্যা নেই। মানে এক সূরা বাদ দিয়ে এক সূরা পড়লে কোনো সমস্যা নাই, এই জিনিসটা আমাদের ভুল ধারণার উপর নির্ভরশীল। আচ্ছা, এটা কোথায় ছিল? দেখো এখান থেকে। জুমাবারে খুতবার পূর্বে মসজিদে গোল হয়ে বসে গল্প গুজব করা, এমনকি ধর্মীয় কথা বলা কি নিষিদ্ধ নাকি জায়েজ? নিষিদ্ধ, একদম নিষিদ্ধ। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলাক ইয়াউমুল জুমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে হেলাক হয়ে বসা, গোল গোল হয়ে বসা, এমনকি দিনই আলোচনা নিষিদ্ধ জুমার দিনে, কারণ খুতবার গুরুত্ব কমিয়ে দেয়। এই জন্য যারা বয়ান করে এটা শরীয়ত নিষিদ্ধ কাজ, জুমা খুতবার আগে বয়ান করা যাবে না, খুতবার মধ্যে বয়ান, বুঝে আসছে? খুতবার আগে বয়ান করা নিষিদ্ধ। জুমাবারে মসজিদের আদব সম্পর্কে কিছু নসিহত করুন। জুমাবার মসজিদের আদব হচ্ছে মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়া এবং সামনের কাতার পুরা করা, এমন ভাবে বসা যেন মানুষ এরপরে সামনে আসতে না হয়, এবং 2 জনের মাঝখানে ফাঁক করে না বসা, এবং এই মসজিদের মধ্যে বসে কোরআন তিলাওয়াত করে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ সুযোগ পাওয়া ততক্ষণ নামাজ পড়া, যখন পর্যন্ত ইমাম সাহেব না দাঁড়াচ্ছে। আর যখন দেখবেন যে পড়তে ইচ্ছা হচ্ছে না বা খারাপ লাগে, কষ্ট লাগতেছে, কোরআন তিলাওয়াত করা, এবং কোন রকমের আজে বাজে জিনিসে লিপ্ত না হওয়া, কোনো অর্থাৎ কারোর সাথে গল্প গুজবে লিপ্ত না হওয়া, হ্যাঁ, এবং এমন কোনো কাজ না করা যা হালাকা বুঝায়, এমন কোনো কাজ না করা। আর আসার আগের আদব হচ্ছে গোসল করা, আতর দেয়া এবং সুগন্ধি সুন্দর কাপড় পরা, এগুলো সব হচ্ছে আদবের অন্তর্ভুক্ত। মসজিদে সলাতের সময় নাবালক ছেলে বা মেয়ে নিয়ে যাওয়ার শরীয়তের বিধান কি? সেই বাচ্চার সলার সঙ্গে জ্ঞান থাকা কি প্রয়োজনীয়তা আবশ্যক? জি,
মসজিদে বাচ্চারা আসতে পারবে, কোনো সন্দেহ নাই, কিন্তু যে একেবারেই বুঝে না, যারা একেবারেই সালাত বুঝে না, তাদের কাতার দাঁড় করাইলে কাতার কাটা গেল, কিন্তু তাদেরকে কাটার দাঁড় করাতে পারবেন না। আপনি নিজে এক পাশে দাঁড়াইতে হবে, যাতে এক পাশে শেষ মাথা থাকে, যাতে করে কাতার কাটা না যায়। যে বাচ্চা সালাত বুঝে না, তাকে সালাতের মাঝখানে বসানো দাঁড় করানো যাবে না, কথা বুঝছেন? ওকে নিয়ে আপনি এক পাশে যদি কোনো আপনি নিয়ে আসেন, তাকে নিয়ে এই জন্য যদি আনেন যে সে ধীরে ধীরে অভ্যস্ত হবে এই নিয়তে। আর যদি যে বাচ্চা সালাত বুঝে না, নষ্ট করবে, আপনি জানেন যে সে আরেকজনের সালাত নষ্ট করবে, তো তাকে মসজিদে আনবেন না। কারণ অনেকে সালাত নষ্ট করে, তারা কান্দে উঠে যায়, পিঠে উঠে যায়, আবার দৌড়ে থাকে, এমন জোরে জোরে এক একজন দৌড়ায় আপনি আটকাইতে পারবেন, এটা ঠিক না। তারা তো বুঝে না, তাদেরকে বুঝাইতে হবে ধীরে ধীরে। যদি এমন হয় তার বুঝাই বলবো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তাহলে আলাদা কথা। নাহলে নষ্ট করতে পারেন, সালাত এরকম করবেন না, বুঝে আসছে? যদি মসজিদে আনেন, এমন ছেলেদেরকে আনবেন যারা মানুষের সালাত নষ্ট করার কারণ না হয়। আর সালাতের যদি কোনো সালাত তারা বুঝে, তো দাঁড়াতে পারবে কাতারে, সালাত না বুঝলে কাতারে দাঁড়াতে পারবে না। মেয়ে বাচ্চাদের কোনোভাবেই কাতার দাঁড়াতে পারবে না, এক পাশে তার বসা একটিও কাতার দাঁড়াবে না, বুঝছেন? মেয়ে বাচ্চাদের কাতার দাঁড় করাবেন না। অনেকে বাজার মেয়েদের নিয়ে বাজার মসজিদে চলে আসে, ভালো, মেয়েদের মা নিয়ে আসুক, নাহলে মেয়েদেরকে এক পাশে বসাই রেখে নামাজ পড়েন, কিন্তু কাতারের মাঝখানে দাঁড় করাই দিবেন না। আল্লাহ আপনাকে উত্তর করে দেন, আমিন। বর্তমান বিভিন্ন ফিতনা ও যুব সমাজ কিভাবে দিনের উপর থাকতে পারবে? যুব সমাজ দিনের উপর থাকার জন্য আলেম ওলামাদের সাথে থাকবে, 1 নম্বর কাজ। আলেম ওলামাদের বই পড়বে, 2 নম্বর কাজ। 2 নম্বর হচ্ছে সলবে সালিনের জীবনী পড়বে, এবং চোখ কান খোলা রাখবে, ডাক দিলে দৌড় দিবে না। লাইয়াত্তাবাকুল্লাহ না, কেউ ডাক দিলে পিছনে দৌড়াদৌড়ি করবে না, এটা মাথা চিন্তা না করে জিজ্ঞাসা করে যাবে, আলেমদের জিজ্ঞাসা করে যাবে। নিজের বুঝকে বেশি প্রাধান্য দিবে না। যে ব্যক্তি নিজের বুঝকে প্রাধান্য দেয়, সে ব্যক্তি ফিতনায় পড়ে যাবে। যে আমার বুঝেছে ওলামাদের বুঝ ভালো, ওলামাদের মধ্যে যারা পরীক্ষিত আলেম আছে, শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, শেখ হুসাইমিন, ওনাদের যে সমস্ত গ্রন্থ আছে, আলোচনা আছে, এগুলি শুনবে। এখন তো আলহামদুলিল্লাহ ছোট ছোট করে অনুবাদ করা হচ্ছে, এগুলো দেখবে। তবে ফেতনাবাজদের অনুবাদ পড়বে না। ফেতনাবাজরা কি করে অর্ধেক অনুবাদ করে, আর অর্ধেক অনুবাদ করে না। এই ফেতনা রয়েছে, আমি দেখছি ওনাদের কথার অর্ধেক অনুবাদ করে, এরাও ফেতনাবাজ। এর থেকে দূরে থাকবেন। মনে রাখবেন, আপনি যদি কোনো ফেতনায় না জড়ান, আপনি যদি উস্কো হয়ে উপর দিকে না উঠে তাকান, তো ফেতনা পড়বেন না, এটা হাদিসে আসতো। ওই ফেতনা যখন আসে, তখন যে ব্যক্তি উকি দিয়ে তাকাবে, তার থেকে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি উকি দিয়ে তাকায় না, বুঝছেন তো? এর অর্থ হচ্ছে আপনি ওইটার দিকে তাকানো খারাপ। আগে জানার আগে জড়িয়ে গিয়ে জিজ্ঞাসা করবেন, না জড়ানোর আগে জিজ্ঞাসা করবেন। ফেতনায় পড়ে গেলে আপনাকে আর বের করা কঠিন হয়ে যাবে, কারণ তো ভালো লাগে যাবে, ভালো লাগে, বুঝছেন? নেতা হয়ে গেলে আপনার যখন বলা হবে যে এটা তো ঠিক না, নেতা এটা ছাড়তে পারে না। একজন আমার গতকাল বলছে একজনে এখানে আলোচনা করতেছে, নবীরা তাওরাত জাবুর ইনজিল এগুলি আল্লাহর বাণী কিনা। তো বাণী বলার পরে আমাদের এক ছাত্র বলছে যে আল্লাহর বাণী, এগুলো আল্লাহর বাণী। উনি বলছে আল্লাহর বাণী না, উনি বলছে আল্লাহর বাণী। এখন তারা এটা কোনোভাবেই মানতে রাজি না। পরের দিন এসে একজন স্বীকার করছে যে এটা আল্লাহর বাণী, বুঝছেন তো? তারা জাবুর ইনজিল আল্লাহর বাণী স্বীকার করছে। আরেকজন এসে বলছে আমার বিশ্বাস হচ্ছে না, মানে এখন তার বিশ্বাস করতে পারতেছে না, কারণ আগে যে একটা বলে ফেলছে, এত মানুষের সামনে বললে ইজ্জত চলে যাবে, এই জন্য তিনি বিশ্বাস করতেছেন। এগুলো খুবই বিভ্রান্তিকর জিনিস, কারণ হচ্ছে আগে যে ফেতনা পড়ে গেছে। এই জন্য আলেমরা বলতেন তাআল্লামু কাবলা আন তুসাওয়াদু, তাফাক্কাহু কাবলা আন তুসাওয়াদু, ইলম অর্জন করো, ফকিহ হও আগে, নেতা হওয়ার আগে। আর আমাদের সব নেতা হয়ে গেছে, দুনিয়ার কোনো খবর নাই, দিনের কোনো খবর নাই, এক একজন নেতা হয়ে সাচ্ছে। হ্যাঁ, আলেম দিন না হইয়া যদি কোনো আলেমদের নেতৃত্ব দেয়, তাহলে সে ব্যক্তি অবশ্যই খাতার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরা কি করবে, মানুষকে পথভ্রষ্ট করবে। আজ এইটাই দেখা যাচ্ছে, ভালো করে দেখে নেন। মুসাফ দেখে কোরআন তেলাওয়াতের সওয়াব কি মুখস্থ করা চাইতে বেশি? জি, বেশি। এটা ওই সময় যখন আপনি মুসাফ দেখে তেলাওয়াতের যদি কোনো সওয়াব বেশি, কি জন্য? মুখস্থ পড়াচ্ছে, মুসাফ বেশি দেখলে আপনার চোখেরও একটা ইবাদত হচ্ছে, এই জন্য। আর যদি এমন হয় যে ব্যক্তি মুসাফ দেখে না দেখে এবং দেখা তার সমান হয়ে যায়, সে অর্থের যে খেয়ালটা ভালো করে করতে পারে, বসে বসে পড়তে পড়তে, অসুবিধা সমান হবে। কিন্তু যদি কোনো বেশিরভাগই আমরা তো সব অর্থ নিতে পারি না, এই জন্য একটা হলো আমার দেখার সওয়াব, একটা হলো পড়ার সওয়াব, উভয় দিক থেকে। আরো একটা সওয়াব আছে, আমি যে কষ্ট করে বহন করতেছি, এটাও সওয়াব, এটাও ভালো কাজ, এটাও ভালো। সালাতের ভিতরে কিন্তু এটা না, সালাতের ভিতরে না দেখে মুখস্থ পড়াটাই সওয়াবের বেশি কাজ, কারণ সালাতের ভিতরে হাত বাঁধা একটা ইবাদত, এটা নষ্ট হয়ে যায়। আবার
আপনার চিন্তা চেতনা মাথা রাখবে কোথায় দিকে, সেই জায়গার দিকে আপনি টাকা দিচ্ছেন মুসাফের দিকে, তো আপনার এটা সুন্নত উঠে গেছে। হ্যাঁ, আবার বারবার পাতা উল্টাচ্ছেন, আপনার নষ্ট হয়ে যাচ্ছে, এখলাস নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য সালাতের ভিতরে অবশ্যই উত্তম হচ্ছে মুখস্থ পড়া, কথা বোঝা যাচ্ছে। আর বাইরে হচ্ছে কোরআন নিয়ে দেখে পড়া, কোরআন নিয়ে দেখে পড়া, মুসাফ থেকে পড়া। এই জন্য সালবে সালিন মুসাফ বানাতেন, লিখতেন, নিজেরা কোরআন লিখতেন। তখন তো ছাপা কানা ছিল না, কষ্ট করে লিখতেন পড়া, দেখে পড়ার জন্য। এখনো আফ্রিকাতে কোনো কোনো জায়গা আছে ভাগ ভাগ করা, দেখবেন ওলা মানে অর্ধেক পড়তেছে, অর্ধেক নিয়ে যাচ্ছে, এক একটা কোরআন শরীফ অর্ধেক নিয়ে যাচ্ছে। ওদের আবার ইয়া ভিন্ন, পড়ার এই মানহাজ ভিন্ন, মানে ওরা কালুন কেউ ওয়ার্স পড়ে। তাকদির, মুবরাম এবং মুআল্লাক, আচ্ছা বিষয়গুলো বুঝিয়ে বলবেন। তাকদির, মুবরাম এবং মুআল্লাক, তাকদির সবই মুবরাম। মুবরাম বুঝছেন, নির্ধারিত, কোনোটাই মুআল্লাক নাই, কোনো কিছু মুআল্লাক নাই। আল্লাহর কাছে কোনো কিছু মুআল্লাক নাই। আল্লাহ জানেন কি হবে, শেষেরটাও জানেন না, তো শেষেরটাই তো লিখছেন, মানে বুঝেন না কথাটা। আগাগোড়া পুরাটাই তো লেখা, কুল্লু সগীর ন কবির মুস্তাতার। আমি এখন এখানে বসে আছি না, বসতেছি যে এটাও লিখছেন, বসছি এটাও লিখছেন, এরপর আলোচনা করবো এটাও লিখছেন। আপনি প্রতি ক্ষণে 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 ক্ষণেরটা লেখা আছে, বুঝছেন না কথা। তো মুআল্লাক হইব কিসের ভিত্তিতে আপনি বলেন তো? আপনার প্রতিটি অ্যাক্টিভিটিতে লেখা আছে, মুআল্লাক কেমনে হয়? যে ব্যক্তি মুআল্লাক বলছে সে বুঝেই নেই। মুআল্লাক হচ্ছে মানুষের কাছে শুধুমাত্র। মানুষ মনে করছে ফেরেশতাদের মধ্যে যারা লেখে আমলনামা, তারা মনে করছে এরপর একটা তো লেখেন, তাদের আমলনামা লিখতে দিছে, এরপরে কি হবে তো তারা না, তারা লিখে ফেলছে এই লোকটা এই হচ্ছে এ হচ্ছে হচ্ছে, এরপর তওবা করে ফেলছে। তো এটা মুআল্লাক হয়ে রয়েছে, এর কাছে মুআল্লাক, আমাদের কাছে মুআল্লাক। কিন্তু আসলে আল্লাহর কাছে কোনো কিছু কি নাই, মুআল্লাক নাই। তার লৌহে মাহফুজে কোনো কিছু মুআল্লাক নাই, এমনকি মায়ের পেটে কোনো কিছু মুআল্লাক নাই, লেখা হয়ে গেছে, বুঝছেন তো। গত রমজানে আমার জন্য যা লেখা হয়েছে, আপনার যা লেখা হয়েছে লাইলাতুল কদরে মুআল্লাক নাই, বুঝছেন তো। আর কত রাত্রে যেটা লেখা হয়েছে এটা তো মুআল্লাক নাই। মুআল্লাক কোথায়? খাতায়, ওই ফেরেশতার খাতার মধ্যে। এ তো আর ভবিষ্যৎ জানে না, এ যদূর দিছে এদূর জানে, আগে পরে কি হবে জানে, ওটা লিখছে, কিন্তু পরে দেখে উল্টে বদলে গেছে। কারণ পরে সে তওবা করছে, ইস্তেগফার করছে, আল্লাহ তাকে রহমত করছে, বেঁচে গেছে, তো পরিবর্তন হয়েছে। কিন্তু আল্লাহ তাআলার লিখনীতে তাকদীরে কোনো মা ইউবাদদালুল কওল লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল আবিদ, এজন্য ফেরেশতার খাতা থেকে মুছে যায়। এ বলছে ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইসবিতু ওয়া ইনদাহু উম্মুল কিতাব। কিন্তু আল্লাহ তাআলার তাকদীরের মধ্যে কোনো পরিবর্তন নাই, এখানে মুআল্লাক বলতে কোনো কিছু নাই। সব মুআল্লাক হচ্ছে ফেরেশতা, মানুষ, আমাদের চিন্তা চেতনার ভিতরে। আমরা তো গায়েব জানি না, ভবিষ্যৎ জানি না, এই জন্য আমাদের কাছে মুআল্লাক মুবরাম বিষয়টা স্পষ্ট বুঝে আসছে কথাটা। আল্লাহর কাছে মুআল্লাক যে চিন্তা করতে, সে বুঝেই নেই, তাকদীর বুঝে নেই। বান্দার কর্মকাণ্ডকে কাসব নাম দেয়া, বান্দার কর্মের সাথে কার্যক্রম সম্পৃক্ত অস্বীকার করা। বান্দার কাসব, বান্দার অবশ্যই অ্যাকসেপ্ট। আল্লাহ কোরআনে বলছে লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত। বান্দা তো অর্জন করে, কাসব তো অর্জন করা, কিন্তু বেদাতীরা যে কাসব করে এটা আলাদা। আশারি মাতুরিদের কাসব হচ্ছে এটা, যে এই বান্দার অর্জনের কোনো ইয়া নাই, প্রভাব নাই। মানে আমি যে অর্জন করছি প্রভাব নাই, মূলত আমাকে এমনি এমনি, আমি হচ্ছে কিরকম, ওই যে রুগী আছে না, হাত এমনি নড়ে, কি হাত টান্ডার ইচ্ছা আছে, এমনি নড়তেছে, আমিও এমনি চলতেছি। এই জিনিসটা হচ্ছে বিভ্রান্তি। এই জন্য বলা হয় তাকে যে যে জিনিসের দুনিয়াতে কোথাও কোনো কোনো অর্থহীন, যে ব্যাখ্যা করে কেউ বুঝাইতে পারে নাই, সেটা হচ্ছে যে কাসবুল আশারি। আশারি বলছে যে কাসব আছে, বান্দার কাসব আছে, যে কাসবের কোনো প্রভাব নাই, অর্জনের কোনো প্রভাব নাই, অর্থাৎ এমন কর্ম যে কর্মের কোনো প্রভাব নাই। অনেকটা বলতে চাচ্ছে এটা, বান্দা আমরা কথাতে বলছি যে আমার কোনো প্রভাব নাই, এটা কোনো কথা হইলো, আমি তো কথা বলছি স্পষ্ট, নইলে বান্দা কেউ মারলে কেউ যে কেউ মারছ কাকে, আমার কোনো প্রভাব ছিল না। এই জাতীয় কথাগুলি হচ্ছে বলা হয় থাকে, এগুলো বিভ্রান্তি ছাড়া কিছুই না। বলা হয়ে থাকে এটা বলে গেছে কবিতাটার অর্থ হচ্ছে, যা বলা হয় যে তিনজনের তিন বেজালের মধ্যে তিনটা জিনিসের পৃথিবীতে এর কোনো আসলে অস্তিত্ব নেই। একটা হচ্ছে কাসবুল আশারি, আশারি কাজ করতে হলো আমার অর্জনের কোনো প্রভাব আমার নাই। তো কি আমি যেমনি ইচ্ছে আমি, আমার তিনি চালাচ্ছেন, এটা বললে কিন্তু আর মানুষের শরীয়তের কোনো ইয়া থাকে না। আর একটা হয়েছে আবু হাশেম, সে বলে যে
তফরা, আর সে বলে যে হাল, কেউ বন্দা অর্জন করছে বলে না, হাল চলতেছে, এটা অনেকে বলে দেখবেন হাল, তার হাল, হাল বলে, সেটা সিফাত বলে না। আল্লাহ তাআলার সিফাত গুলিকে হাল বলে, সিফাত বলতে রাজি নেই। আচ্ছা, আর কেউ নাজাম বলে যে মানুষ যে কাজ করে আল্লাহর কাজগুলি নাজাম বলে তফরা। তফরা মানে কি? লাফাই লাফাই চলে, বুঝলেন তো কথাটা? মানে এগুলিকে তফরা বলছে, মানে লাফাই সরাসরি এগুলি কাজ করে বলে না, লাফাই লাফিয়ে চলে। তফরা মানে হলো আমাদের বলে ব্যাং লাফায় না, ব্যাং যেমন লাফায় লাফাই লাফাই, ওদের লাফাই লাফাই চলে। কেন? ওরা বলে যে তার কাছে সমস্যা হচ্ছে এটাই যে বাসামি বলা হয় যে সমস্যা হচ্ছে নাজাম, এটা যদি কোনো এটা দুই, এটা তো হলো যে কোনো কাজ, এটা হলো কি সৃষ্ট জিনিস, সৃষ্ট জিনিস দুই জমানা থাকতে পারে না, লাইয়াবকা জামানায়। তো এমনি কেমনে রইলো, কইটা যায় না, জমানা যায় না, এই জমানা থেকে ওই জমানা লাভ দিয়ে পড়ছে, এই জাতীয় দুনিয়াতে পৃথিবী থেকে ওইটা বিষয় ব্যাখ্যা করতে পারবে না। এই জন্য আরবরা এটা বলে যে তিন জিনিসের ব্যাখ্যা করা খুব কঠিন। তিনজনের, একটা হচ্ছে কাসবুল আশআরি, একটা হলো আল হালুল বাহশামি, বাহশামি মানে আবু হাশিমের, ও তফরাতুল নাজামি। তিন জিনিসের ব্যাখ্যা করার মধ্যে কাসবুল ওদের ব্যাখ্যা ঠিক না। তবে হ্যাঁ, বান্দা অর্জন করে, আমল করলে তো অর্জন হয়, কথা বুঝেন কিনা? অর্জন করে না, পৃথিবীতে সবাই বুঝে বান্দা অর্জন করে। তাদের নিকট যে নিষিদ্ধ, এটা হচ্ছে অর্জনটার কোনো ইয়া নাই, কি নাই, কোনো প্রভাব নেই, এরকম কথা পাগল ছাড়া কেউ বলবে না। শেষ নেই, আরেকটা রয়েছে, দাঁড়ান, আরেকটা রয়েছে বলতো জবরে মানবী। জবরে মানবী কিন্তু এটার সাথে সংযুক্ত। জবরে মানবী কি? আমি যে কথা বলতেছি, আসলে আমি কথা বলতেছি না, আমার পিছন দিক থেকে আমার কথা বলানো হচ্ছে, এটা হলো জবরে মানবী। মানে আমি বাহ্যিকভাবে বলছি আমার কথা বলছি, আসলে আমি কথা বলতেছি না, এই কথা মিথ্যা কথা। আমি কথা বলতেছি, আমার কথা বলানো হচ্ছে, এটাও ঠিক, আমিও কথা বলতেছি ঠিক, দুইটাই বলতে হবে আমাদেরকে। এরা বলে যে আমি কথা বলতেছি না, এরা এই জিনিসটা জবরে মানবী, এরা মানে বিখ্যাত, এটা পাবেন আলোচনা বিস্তারিত পাবেন কোথায়? আমার মাতুরিদি কিতাবের মধ্যে, মাতুরিদি এটা কিতাব আছে, তোরা বের না? হ্যাঁ, বিলিভার্স মিশন না, তৌফিক প্রকাশন বের করছে, তৌফিক, ওখান থেকে হ্যাঁ, তৌফিক প্রকাশন, তৌফিক আলাদা, ওখানে বের করছে, এটার মধ্যে বিস্তারিত আলোচনা করছে, ওখানে দেখে নিন, বিস্তারিত পাবেন। এই তিনটা জিনিস ওখানে আলোচনা আছে, যে প্রশ্ন করেছেন সবগুলো ওখানে আছে। এক মুসলিম বোনের ইসলাম গ্রহণের খবর তার হিন্দু পরিবার জানার পর তাকে আটকে নিয়ে যায়। সেই বোনের স্বামী বোনের হিন্দু পরিবার বিরুদ্ধে নির্যাতন মামলা করেন। তার মামলায় লেখা তাকে স্বামীর বাসা থেকে তুলে নেওয়া, যা সত্য নয়। এবার এটা ছাড়া মামলাও অসম্ভব, এটা কি সত্য মিথ্যা মামলা? এটা মিথ্যা মামলা, মিথ্যা মামলা দিয়ে এত বৈধ না, যেটা সত্য সেটাই বলবেন, যা হবার তা হবে, মিথ্যা কেন নিবে? শরীয়ত দৃষ্টিতে মিথ্যা কোনো কিছু দিয়ে সত্যকে পাওয়া করা যায় না। আপনি করবেন না, যেটা কি হয়েছে, স্বামী জোর করে তার বাসাতে নিচে বলবেন না, বলে নিচে তাকে কোর্টে আনা হোক, সে কি আমার কাছে থাকতে চায় ইসলামে, না ইসলাম থাকতে চায় না, এটা হলো মূল কথা। ইসলামে থাকতে চাইলে তো ফেরত দেওয়া যাবে না, কারণ তো ইসলামের ইসলাম উপরে থাকবে, এই নীতি মানতে হবে। নাহলে যদি তাকে মেরেও ফেরাও জানাতে যাবে সে, আপনার তো এই মিথ্যা মামলা দিয়ে আপনার এই চালু করা তো জায়েজ নেই, এটা মনে রাখতে হবে। আমার মেসে হাই কমার, ওয়ালাইকুম সালাম, আমার মেয়েকে হাই কমার থাকার কারণে ইস্তিনজা শেষে পবিত্র অর্জনের ক্ষেত্রে অনেক সময় লেগে যায়, অপবিত্রতার ভয় কাজ করে, এই বিষয়ে পরামর্শ দিবেন। হাই কমার তো ভালো, হাই কমার অত্যন্ত এই হাইজেনিক, এই সমস্ত নিচু কমার হচ্ছে হাই কমান্ড ভালো, যদি একক হয়, একজন হয়। দুইজন হলে সমস্যা কি, সন্দেহ থাকে যে এই বেটা কি পেশাবকে দ্বারা এই করলো কিনা, এই টেনশন থাকে। একা যদি করে একটা হাই কমান্ডের সেরা জিনিস, কারণ ওরা কিছু থাকে না, ময়লা টয়লা কোনো কিছু আসতে থাকে না, সব চলে যায়। আমি তোমার হাইজেনিক মনে করি এটা, আর আপনি এটা টেনশন করি না যদি কোনো নিজস্ব একান্ত হয়, কিন্তু কয়েকজনের হয় তো সমস্যা, কয়েকজনের সমস্যা। কেন এদিক কি পেশাব করছে কেমন আমি তো জানি না। এরপর আপনি যখন যাবেন তখন ভালো করে পানি দিয়ে ধুইবেন, ধুইয়া টিস্যু দিয়ে মুছে তারপর বসবেন বা যেটা করবেন। এরপরে আপনি পানি নিয়ে এটা নিয়ে এত টেনশন করেন না, পেশাবের যেটা দেখা যায় না, শোনা যায় না, দেখে নাই শুয়ের মতো ফুটছে কিনা, ওই যাতে ওয়াসওয়াসা রোগী হয়ে যায় না, শুয়ের মতো হলে এটি মাফ। এমনকি হানাফিদের নিকট এক বাগলি দেরহাম মতো মাফ। বাগলি দেরহাম বুঝেননি? বাগলি দেরহাম হচ্ছে আটানা আছে, আগেকার দিনে আটানা খুব বড় ছিল, মানে এখন 1 টাকার কয়েন বা 5 টাকার কয়েন, এদূর পর্যন্ত ময়লা তো হানাফিরা মাফ করছে। আপনি তো আমরা এদূর করতেছি না, যেটা দৃশ্যমান নয়, যেটা বোঝা যায় না, এটা নাই। শয়তান আপনাকে ধোকা দিবে, এটা বারবার, এটা করবেন না, নাই। একবার ধুয়ে ফেলছেন, পেশাব করছেন, ধুয়ে ফেলছেন, খালাস, হ্যাঁ, ধুয়ে ফেললে তো আপনাকে টিপি করতে হবে না, তো দিয়ে পানি ঢিললে হইব, পানি গেলে হইলো, ভিতর থেকে চিপি বের করতে না যায়, যেটা করা যাবে না।
সুতরাং আপনি টেনশন করেন না, এগুলো নিয়ে আপনি রুগী হয়ে যাবেন শেষে। সালাফি ও আহলে হাদিসের মানে মাঝে কি কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। সালাফি যারা তাহলে আহলে হাদিস, যদি কোনো যারা পার্থক্য করে তারা সালাফি না, তারা বুঝেই নেই আহলে হাদিস কারা সালাফি কারা। আহলে হাদিস সালাফি একই জিনিস, কোনো পার্থক্য নেই। এদের আরেক নাম, আরেক নাম। জগতের সমস্ত আলেমরা এটা বলেছে। কেউ যদি ভিন্নতা পোষণ করে বোঝা গেল তিনি এখন নতুন ধরনের আহলে হাদিস, তিনি নতুন ধরনের আহলে হাদিস। এই আহলে হাদিস আমাদের আহলে হাদিস বিখ্যাত আহলে হাদিস না, আহলে হাদিস সালাফি একই জিনিস। অনেকে দাওয়া দেওয়ার জন্য যেসব জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে নিষেধ করেছেন তা অনেকে নিজে প্র্যাকটিক্যালি করে, অন্যদের বারণ করতে নিষেধ করেন। যেমন মসজিদে বাম হাত পিছনে রেখে বসেছে, নিষেধ করেছেন, তা অনেকে নিজেরা করে দেখিয়ে অন্যদের সাবধান করেন। এভাবে দাওয়া দেওয়া কি জায়েজ? মানে দেখাচ্ছে যে এইভাবে বসা নিষেধ, এটা তো না দেখালে শিখবে কেমনে, বুঝাবে কেমনে? এটা বোঝানোর জন্য না, এটা করার জন্য করতেছে না। কথা বুঝেন কিনা? মানে আপনি যদি বলেন যে এইভাবে কাজটা করাটা বা আমাদের কেমনে বুঝেছেন, এটা বুঝতেছে না। বা আমাদের ঠেস দিয়ে বসাটা নিষেধ, খাওয়ার সময় হাত দিয়ে ঠেস দিয়ে খাওয়াটা নিষেধ, হাদিসে নিষেধ। অনেকে দেখবেন হাত দিয়ে ঠেস দিয়ে খাচ্ছে, বুঝলে না? তো আপনি দেখান যে এইভাবে হাত দিয়ে খাওয়া নিষেধ, দেখানো জায়েজ আছে, কোনো সমস্যা নেই, এইভাবে জায়েজ আছে। বুঝছেন কথাটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো দেখাইতেন, এরকম দেখাইতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধটা দেখাইতেন, আমি যেটা দেখাতেন জায়েজটা দেখাতেন। কিরকম দেখাইতেন? একবার তিনি নামাজ পড়ছেন মিম্বরের উপরে, আবার নামছেন, আবার উঠছেন, দেখাইছেন কেউ নামাজ পড়তে হয়, ঠিক না? দেখাইছেন। কিন্তু আরেকজন যখন অন্যায়টা করছে বলছে তিলকা দাজাতুন, এই শোয়াটা আল্লাহ পছন্দ করে, দেখাইছে না? কি শোয়াটা কি উপর হয়ে শুয়ে দিয়েছে, উপর হয়ে শোয়াটা আল্লাহ পছন্দ করে, বুঝলেন? এবং এবং হাত দিয়ে এটা যদি কেউ দেখায় যে এইভাবে করাটা নিষিদ্ধ, তাহলে গুনাহ হবে না, কিছু হবে না। কারণ এটা তো দেখাচ্ছে, এটা দেওয়ার জন্য করতেছে না, সেইটা শিখানো যে এটা যেন আর না করে কেউ। কয়টা হয়েছে দেখি, সব হয়েছে কিনা ইনশাআল্লাহ। আরেকটা রয়েছে, আল্লাহ পাক কি আরশের উপর সত্তাগত সকল সৃষ্টি পরিবেশন করে আছেন, নাকি তার জ্ঞান ক্ষমতা দেখা শোনা দ্বারা সকলটি পরিবেশন করে আছেন? আল্লাহ আরশের উপর আছেন, এতে বলেন আলাদা। আল্লাহ পরিবেশন করেছেন জ্ঞান ক্ষমতা দেখা শোনা দ্বারা, সবকিছু পরিবেশন করে রাখছেন। আচ্ছা বলেন তো, আরশের উপরে তিনি, সৃষ্টি তো তার নিচে, সৃষ্টি তার নিচে, আল্লাহ আরশের উপরে। আল্লাহ কখনো আরশের নিচে কোনোভাবে কল্পনা করবেন না, বুঝা আসছে কথাটা? তাহলে তো বোঝা যাবে যে নিচের সমস্ত কিছু তিনি জ্ঞান দেখা সবকিছু দিয়ে, তিনি জ্ঞান দেখা ক্ষমতা ইত্যাদি দিয়ে পরিবেশন করে আসেন, ঠিক আছে? আল্লাহ পরিবেশন করে আপনি আপনি মনে করতেছেন আল্লাহ এমনি হাত দিয়ে টোলের মতো বসে রয়েছে, এই জাতীয় বলা যায় না। আস্তাগফিরুল্লাহ, তো আপনি তাসবিহ দিলেন, নিষিদ্ধ তাসবিহ তামসিল দিলেন না? হ্যাঁ, আল্লাহু বিকুল্লি শাইইন মুহীত, আল্লাহ সবকিছু পরিবেশন করে আসেন। এটা যদি কেউ মনে করে পরিবেশন মানে তিনি কি করেছেন, আমরা যখন বেষ্টন করে রাখি, বেষ্টন আর পরিবেশন পার্থক্য আছে। আল্লাহ তাআলা জ্ঞানে পরিবেশন করেছেন, ক্ষমতায় এবং এলমে এগুলো দিয়ে পরিবেশন করে আছেন, কিন্তু কোনোভাবে এটা বলবেন না আল্লাহ তাআলা সৃষ্টির ভিতরে, বলবেন না। সৃষ্টির উপরে তিনি, সৃষ্টির উপরে তিনি, তিনি নেমে আসেন যেভাবে ইচ্ছা, এটা ধরন আমরা জানি না। অনুরূপভাবে তিনি মুসল্লির সামনে আসেন যেভাবে ইচ্ছা, তেমনি সেটা ধরন আমরা জানি না, এটা বলতে হবে। জি, কিন্তু তিনি কোথায়? আরশের উপর, সত্তাগত তিনি আরশের উপর। জি। ডিভাইসের মাধ্যমে তাসবিহ গণনা করা যাবে কি? আমি 5 ওয়াক্ত আঙ্গুলের পর আঙ্গুল তাসবিহ গণনা করি, কিন্তু সফর অন্যান্য সময় ডিভাইসের মাধ্যমে তাসবিহ গণনা করতে করি সুবিধার জন্য। সুবিধাটা আমার কাছে বেশি সুবিধা মনে হয় না আর কি। কেন গণনা করতে হবে বলেন তো? না গণনা করলে কি হয়? শরীয়তে কি লাখ লাখ গুনতে বলছে? গণনার জিনিসগুলো নির্ধারিত, খেয়াল করা। 33, 34 বার জন্য সফরের কোনো সমস্যা হয় না। আর 100 বার যদি কোনো পড়তে হয়, যেগুলি 100 বার, সর্বোচ্চ 100 বারের কথা বলা হয়েছে, বেশিরভাগ 100 বার পড়তেও কি লাগে না, এত তসবিহ লাগে না। আর যদি এর বেশি পড়তে চান, না গণাটাই উত্তম, বুঝলেন না কথাটা? কেউ যদি বলে আমি 1 লাখ বার, 10 বার, 10,000 বার, এটা গণবেন কেন? আমরা গুনতে বলছি কেটা? গণাটা তো বেদাত হইব। আমরা মানে আঙ্গুলের এরকম করতে কে রাখছে? এগুলো ঠিক আগেকার দিনে যারা কি করতো, পাথর গণতো, এটার মতো হয়েছে। আব্দুল্লাহ বিন মাসউদ মসজিদে ঢুকে দেখেন যে পাথর নিয়ে শুরু করছে, 3 গোষ্ঠী 3 জায়গায় বসছে। হ্যাঁ, তিনি বলছেন যে তোমরা কি নতুন কিছু পাইছো নাকি? হ্যাঁ, পদবর্ষতা নিয়ে আসছো, দুটো একটা জায়গা লম্বা না করে বুঝে আসছে। এটা কি আপনি এটা এগুলি ব্যবহার করবেন না, এগুলি রিয়া, এগুলি এক ধরনের রিয়া। যতই বলেন লুকোচুরি করেন ভালো ইবাদত। আব্দুল্লাহ বিন মাসউদ বলেছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, কিছু বলেন না, কিছু বলি নাই, কারণ আমি আপনার কাছে চলে আসছে।
ও বললেন না যে গুনাহগুলি গণক, ওদের গুনাহগুলি গণে নিক, বললেন না কেন? একটা ন্যাকও আল্লাহ কি করবে না, হ্যাঁ, আল্লাহ নষ্ট করবে না। তুই এই গুনতে কি গুনবে? 100 আর 33 গুনতে কি খুব কষ্ট হয়? হাতের এখানে 100 গুনতে কিছুই না। এইবার গুনলে 100 বার একবারে হয়ে যায়, 3 বারে হয়ে যায়। আর যদি একবারে করে 5 বারে হয়, এই তো পার্থক্য কি? করে করে করলে 5 বারে হইব, আর যদি 2 বারে করলে 3 বারে হইব। আর যদি বলেন যে এটা করতে 100 বার অসুবিধা হয়, তাহলে ভুল কথা। 100 বার কোনো অসুবিধা হয় না। এটা দিয়ে করলে যে অসুবিধা, এখানে তাকাই দেখতে হয়, বাহ, দরবেশ নাই। ক্যান্সার সৃষ্টিকারী বস্তু সুপারিশ খাওয়া, এর গাছ লাগানোর বিধান কি? যদি কারো বাগান থাকে বা বাসা থাকে তাহলে কার করণীয় কি? বাসায় থাকে বিষয়টা যদি কোনো সত্যি সত্যি ক্যান্সার সৃষ্টিকারী হয়, ডাক্তাররা বলে শিওর, তাহলে ব্যবহার করা জায়েজ নাই, কেটে ফেলতে হবে, খাওয়া জায়েজ নেই। কিন্তু আপনাকে শিওর হতে হবে। আমি আবারও বলছি, ডাক্তার শিওর যেটাতে ক্যান্সার হয়, এবং এটা ক্যান্সারের কারণ, অনেকেই তো খাইছে ক্যান্সার হয় না। এটা হলো কোনো কোনো মানুষের ক্যান্সার উপকরণ থাকলে তার বাড়াইটাও হতে পারে, আমি এটা জানি না। যদি কোনো শিওর হয় এটা, তাহলে অবশ্যই খাওয়া যাবে না, গাছ লাগানো যাবে না, বেচাও যাবে না, কারণ এটা হারাম এলিমেন্ট হয়ে যাবে। আগে শর্ত হচ্ছে আপনাকে পরীক্ষা করে দেখতে হবে ল্যাবরেটরিতে যে এটা কি, হ্যাঁ, নিষিদ্ধ। কারণ ক্যান্সার ছাড়া অন্য কোনো অপকার এটাতে নাই। ক্যান্সার অপকার বুঝছেন নি? এটা খাইলে যে আপনার মাথা ঘুরায় তা কিন্তু না। এটা সুপারি খাইতে পারে, হ্যাঁ, কাঁচা সুপারি খাইলে অনেকের মাথা ঘুরায়, হ্যাঁ, অনেক, এটা ঠিক। কিন্তু এটা যদি ক্ষতিকর হয় স্বাস্থ্যের জন্য, তাহলে অবশ্যই হারাম হবে। যা ক্ষতিকর নিষেধ করেছে আল্লাহ তাআলা, লা দারারা ওয়ালা দিরা। তো যা ক্ষতিকর এটা করা যাবে না। কিন্তু আপনি আগে দেখেন, শিওর হয়ে নেন যে সুপারি, শুধু শোনার কথা বিশ্বাস করবেন না, কোন ল্যাবরেটরিতে পরীক্ষা করেন। আপনারা তো আলহামদুলিল্লাহ অনেকেই এখন ইয়া হয়েছেন, বিজ্ঞানী হয়েছেন, বিজ্ঞান পড়ছেন, তা আপনারা এই পরীক্ষা করে দেখেন না। আমি অনেককে বলি এই সমস্ত জায়গাতে নিজে পরীক্ষা করে বা ভালো পরীক্ষা করেছে এমন বা বিশ্বস্ত লোকদের থেকে শুনে নেন, তাহলে আপনি শিওর হতে পারবেন। আমার মনে হয় প্রশ্ন সব দেওয়া শেষ হয়ে গেছে, উত্তর ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।